আসসালামু আলাইকুম, নাহার ব্লগসে আপনাদের স্বাগতম। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে নিয়ে আসছে একটা বাচ্চাদের খুবই সিম্পল একটা প্যান্ট কাটিং। চলেন এবার দেখাই আপনাদের প্যান্টটা কাটাটা। এই যে কাপড়টা আমার ভাঁজে আছে 4 ভাঁজে। এই কাপড়টা আপনার চারোপাশে ঘুরে মানে পুরো কাপড়টা 24 ইঞ্চি, মানে 12 ইঞ্চি 2 ভাঁজে, আর পুরো খুললে এটা আপনার 24 ইঞ্চি। এই যে খুলে দেখালাম, 2 পার্ট আছে। আমি 2 পার্টটাকে এখন 4 পার্ট করে নিব। এই যে 4 পার্ট করে এবার আমি ঘুরিয়ে তাল পাটটা, ওই এটাকে তাল পাট বলে, আর খোলা পাটটা এই পাশে। এবার খুলে আমি আপনাদের মাপটা দেখিয়ে দিব ঝুলটা কতটুকু আছে। এই যে ঝুল আছে 12 ইঞ্চি। এখন এই 12 ইঞ্চির থেকে আমি নিব 8 ইঞ্চি কাপড়। 8 ইঞ্চি থাকবে হিপের মাপ, এটা হলো হিপের মাপ। আর এই পাশে 1.5 ইঞ্চির মতন আমি নিব মাজার রাবার ঘাড়। 1.5 ইঞ্চির কম নিলেও সমস্যা নেই, চিকন যেহেতু রাবার ঢুকবে এখানে। এভাবে আমি এই যে মোটটা, এই যে এখানে 6 ইঞ্চি কাপড়, আমি এই যে 5.5 ইঞ্চি এখান থেকে দাগ দিয়ে নিব। এই যে এবার আমি শেপটা দিব, হিপের শেপটা দিয়ে হিপটার এখানে গোল করে অবশ্যই কাটতে হবে। এবার আমি কাটা প্রসেসটা দেখিয়ে দিব আপনাদের। এই যে কাটাটা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন। এই যে আমি খুলে নিলাম, খুলে আমি এবার দেখিয়ে দিব এই যে মুহুরিটা। এই যে আমি এইভাবে মানে প্যান্টটার শেপটা আপনাকে দেখালাম। এবার আমি সেলাইয়ের প্রসেসটা দেখাবো যে এটা কিভাবে সেলাই করবেন। এই যে এভাবে বন্ধ পাট করতে হবে, পায়ের এই মুহুরিটা এভাবে 2 ভাঁজে ভাঁজ করে নিতে হবে। এই যে এবার এখানটা একটা চাপ সেলাই দিয়ে এরকম 2টা করে নিতে হবে। করে নিয়ে উল্টো এটা ওই পাশে নিতে হবে। এবার নিয়ে এবার 2টা একটার উপরে একটা এভাবে সুন্দর করে সমান করে রেখে এভাবে সেলাই করে দিতে হবে এই মাথা, এবং ওই মাথাও এভাবে সেলাই করে নিতে হবে। যে ঠিক এই যে দাগ দিয়েছি এভাবে সেলাই করতে হবে। এখানে 1/2 ইঞ্চি রাখলেই হচ্ছে, আমার দাগটা একটু বেশি দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা খুলে আপনাদের দেখাবো যে ঠিক এইভাবে খুললেই এটা প্যান্ট হয়ে যাবে। এই যে প্যান্ট, এখানে সেলাই করলে ফাঁকাটা দেখাবে না। আমি এখন দেখাই দিই। এই যে ঠিক উল্টা সাইড এইভাবে সেলাই করে নিতে হবে একটা ভি শেপের মতন। এখানে যখনই সেলাইটা করবেন একটা ভি শেপের মতন চলে আসবে। এই যে ঘুরিয়ে আমরা এইভাবে সেলাই করে নিব। আমাদের এই যে প্যান্টটা হয়ে গেছে। এবার আমরা রাবার ঘাটটা দেখাবো যে কিভাবে রাবার ঘাটটা করতে পারি আমরা। এই যে রাবারটা ঠিক এভাবে মুড়ে করতে হবে। আল্লাহ হাফেজ।